ওয়াই মাইনাস থ্রি এক্স, এই 15 প্লাস আকারে আসবে কি মাইনাস আকারে, প্লাস 3 মাইনাসের 15 ইকুয়াল হচ্ছে। স্থানাঙ্ক জ্যামিতি থেকে তোমাদের এই টাইপের প্রশ্নগুলো প্রতি বছরই আসে। তুমি স্কুল বলো কিংবা হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষা বলো, সব জায়গাতেই এই প্রশ্নটা এসে থাকে। তাহলে চলো আমরা দেখি যে এই প্রশ্নটা তুমি কিভাবে সমাধান করবে। এটা তোমাদের সাধারণত ক নম্বর কিংবা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নতেই আসবে। তাহলে প্রথমত বুঝো যে x1 এবং y1 বিন্দুগামী, x1 y1 বিন্দুগামী m ডাল বিশিষ্ট সরলরেখা সমীকরণ কি? x1 y1 এবং m ডাল বিশিষ্ট সরলরেখা সমীকরণটা কি? সেটা হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল m মাইনাস m x মাইনাস x1। সূত্রটা একটু ভালো করে মনে রাখবো। x1 y1 m ডাল বিশিষ্ট সরলরেখা সমীকরণ y মাইনাস y1 ইকুয়াল m x মাইনাস x1। এখানে m হচ্ছে ঢাল, m কি আমাদের ডাল। ঠিক সেম প্রশ্নটা আসো তুমি যে -5 -3 বিন্দুগামী, তার মানে এটা হচ্ছে x1 ধরতে পারো বা x ধরতে পারো, এটা হচ্ছে y1 ধরতে পারো বা y ধরতে পারো। তুমি এটা xy ধরলেও সমস্যা নেই, বা x1 y1 ধরতেও পারো। তো x1 y1 বিন্দুগামী এবং 3 ডাল বিশিষ্ট সরলরেখা সমীকরণ নির্ণয় করতে বলছে আমাকে। x1 y1 এবং 3 ডাল বিশিষ্ট সরলরেখা সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লিখবো যেটা দেওয়া আছে আর কি, দিয়ে সূত্রটা লিখে ফেলবো। যে আমরা জানি x1 y1 m ডাল বিশিষ্ট সরলরেখা সমীকরণ এটা লিখছো তো। লেখার পরে y মাইনাস y1 এর মান কত -3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ইকুয়াল m এর মান কত 3, x মাইনাস x1 এর মান কত -5, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে y প্লাস 3 ইকুয়াল 3x প্লাস কত 15। তাহলে y মাইনাস 3x, এই 15 প্লাস আকারে আসবে কি মাইনাস আকারে, প্লাস 3 মাইনাসের 15 ইকুয়াল হচ্ছে 0। তাহলে y মাইনাস 3x মাইনাসের 12 ইকুয়াল 0। এটা হচ্ছে তোমার এই -5 -3 এবং 3 ডাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ। এখন এটা হয়েছে কিনা তুমি কিভাবে বুঝবা? আসো শর্টকাটে তুমি একদম একটা সমীকরণ থেকে কিভাবে ডাল নির্ণয় করতে হয় সেই শর্টকাটটাও বুঝে নাও। এটা একটা সমীকরণ আছে আমার, এই সমীকরণ থেকে ডাল নির্ণয়, -x এর সহগ -x এর সহগ বাই হচ্ছে y এর সহগ। বুঝো, সমীকরণ থেকে যদি ডাল নির্ণয় করতে বলে সূত্রটা হচ্ছে এটা, যে -x এর সহগ বাই y এর সহগ। তাহলে x এর সহগ কত -3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস তো লেখার দরকার নাই 3, বাকি y এর সহগ, তাহলে y এর সহগটা কত 1, তাহলে 3। দেখো তো এখানেও ডাল 3 ছিল, এখানেও কত ডাল 3, তার মানে সমীকরণটা সঠিক।